হোয়াটসঅ্যাপ গাইস, ইটস হৃদয়। আজকে আমার স্কুল অফ ডে, তো তার জন্য ঘুরতে বেরিয়েছি। আজকে যাব হলো আমি নাড়াতে যাব, ওসাকা থেকে নাড়াতে যাব। নাড়া বলতে গেলে অনেক সুন্দর, আর নাড়াকে জাপানের মধ্যে বলা হয় হরিণের শহর, কারণ ওইখানে যতগুলো যে হরিণ আছে আপনার ওইগুলো হলো মানে সব রুল মানে আপনার যে সিগন্যাল দিয়েছে, তো গাড়ি আছে, সিগন্যাল যতক্ষণ পর্যন্ত শেষ না হবে হরিণগুলো রাস্তা পারাপার হবে না। তো সেটাই আমার সাথে থাকুন, আজ আপনাকে আর মুহূর্তটা ঘুরে দেখাবো। এখন হলো আমি যাইতেছি যে ট্রেন স্টেশন। আমার কার্ডটা স্পান্স করে নিলাম। ট্রেনের মধ্যে ঢুকে গেলাম আমরা। সুন্দর না? আমি এসে গেলাম উমেদা। এখন উমেদা থেকে আর কিছুক্ষণ পর নারায়ণ উদ্দেশ্যে রওনা হব। আমার সাথে আছে আমার ক্লাসের কিছু বন্ধু বান্ধব। দেখা হচ্ছে না, বের হওয়ার জন্য আবার কার্ড পাঞ্চ করতে হবে। পাঞ্চ করে ফেললাম। এখন 2 মিনিট হেঁটে বের হতে হবে। এখন আছি আমি মাটি 3 তলা নিচে আছি, বেসমেন্টের নিচে। আর ট্রেন যে চলে ওটা হলো আরো 4 থেকে 5 তলা নিচে ট্রেন চলে স্টেশনটা। এখন আমি আসছি 3 তলা বেসমেন্টের নিচে। এখনো ওপেন হয় নাই, 10টার দিকে সব কিছু ওপেন হবে। এটা হলো আপনার বেকারি শপ। এখানে খাবার অনেক এক্সপেন্সিভ। দুদিনে আমি কিন্তু দেখে বুঝতে পারতেছি খাবারের যে গ্রাম। জাপানে মানে খাবার বলতে গেলে অনেক এক্সপেন্সিভ। অনেক খুলে নেই, এখানে ডাইরেক্ট স্টেশনে যাওয়া যায়। দেখা যাচ্ছে স্টারবাকস। এখন আমরা নারা যাওয়ার উদ্দেশ্য রওনা হচ্ছি। ট্রেনের জন্য ওয়েট করতেছি, আর মাত্র 3 মিনিট, আর 2 মিনিট পর আমাদের ট্রেন আসবে।